আচ্ছা, সোডিয়ামটা কখন প্লাস হয়ে যায় বলতো? এই যে 3s1 এর একটা ইলেকট্রন এটাকে যখন সে বাইরে পাঠায় দিচ্ছে ভাগায়, তখন কি হয়ে যাচ্ছে বলতো? সোডিয়াম প্লাস হয়ে যাচ্ছে। দেখো এইটা কিন্তু আসলে ভুল। কেন? চেঞ্জটা হচ্ছে এই যেগুলোর মধ্যে একটা ব্যতিক্রম চলে আসে। সঠিকটা হচ্ছে এইটা। তাই ক্লোরিনটা আলটিমেটলি বেশি হয়। ক্লোরিনের শেষ শক্তি স্তরে ইলেকট্রন এড করাটা তুলনামূলক কঠিন। কঠিন হয়ে গেলে কি হবে? আমাদের শক্তি নির্গমন কম হবে। শক্তি নির্গমন কম হওয়ার মানেই হচ্ছে কি? ক্লোরিনের ইলেকট্রন আসক্তিটা কি হবে বলতো? ফ্লোরিন থেকে বেশি হবে। বলা হচ্ছে সোডিয়াম ও সোডিয়াম প্লাসের মধ্যে কোনটি আকারে ছোট? আসো দেখে নেই। সোডিয়াম সোডিয়ামের কথা যদি বলি, কি হয় 1s2 2s2 2p6 3s1। আচ্ছা, সোডিয়ামটা কখন প্লাস হয়ে যায় বলতো? এই যে 3s1 এর একটা ইলেকট্রন এটাকে যখন সে বাইরে পাঠায় দিচ্ছে ভাগায়, তখন কি হয়ে যাচ্ছে বলতো? তখন হচ্ছে কি এটা সোডিয়াম প্লাস হয়ে যাচ্ছে, রাইট? তাহলে এখানে 3 নাম্বার শক্তি স্তর আছে, এখানে 3 নাম্বার শক্তি স্তরটা নাই। শক্তি স্তর কমে গেছে কোথায়? সোডিয়াম প্লাসে। শক্তি স্তর কমে যাওয়ার অর্থ কি? সোডিয়াম প্লাস। ঠিক আছে? শক্তি স্তর কমে যাওয়ার অর্থ কি? সোডিয়াম প্লাস আকারে ছোট হবে। সুতরাং সোডিয়াম প্লাস আকারে ছোট। ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিন অপেক্ষা বেশি কেন? দিস ইজ দ্য থিং। ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিন অপেক্ষা বেশি কেন? দেখো, ক্লোরিন ক্লোরিনের কথা যদি আমরা বলি, একটু চিন্তা করে দেখো। প্রথম এটার হচ্ছে গিয়ে ইয়ে নিয়ে আলোচনা করতেছি আমি, ইলেকট্রন বিন্যাস। এইটা একটু এই পাশ থেকে করি, আমাদের স্পেস লাগবে। 1s2 2s2 2p6 3s2 3p হচ্ছে 5। সিমিলারলি ফ্লোরিনের ক্ষেত্রেও 9 1s2 2s2 2p5। ফ্লোরিনের ক্ষেত্রে এটা কি হবে? এটা হবে হচ্ছে 2p5। ঠিক আছে? ফ্লোরিনের ক্ষেত্রে 2p5। নাও এখন কথাটা হচ্ছে যে বিষয়টা কি দাঁড়ালো তাইলে? হ্রাস পায়। দেখো একই গ্রুপের উপর থেকে নিচে নামি, আসো। একই গ্রুপের উপর থেকে নিচে নামলে ফ্লোরিনের নিচে আছে কি? ফ্লোরিনের নিচে আছে হচ্ছে ক্লোরিন, তাহলে হ্রাস পেয়ে এরকম হবে। তারপরে ব্রোমিন, তারপর হচ্ছে আয়োডিন, তারপরে ওই যে আরো যা আছে অ্যাস্টাটিন টেনিসিন, এগুলো না হইলেও হবে, শুধু আয়োডিন পর্যন্ত মনে রাখলেই হবে। দেখো এইটা কিন্তু আসলে ভুল। এইটা ভুল কেন? চেঞ্জটা হচ্ছে এই যেগুলোর মধ্যে একটা ব্যতিক্রম চলে আসে, এই দুইটা। কারেক্টটা কি? সঠিকটা সঠিকটা হচ্ছে এইটা। ফ্লোরিনটা কিন্তু আলটিমেটলি বেশি হয়, তাই ক্লোরিনটা আলটিমেটলি বেশি হয়। ঠিক আছে? সো ক্লোরিনটাই হচ্ছে মূলত বেশি হয়। এটাই ক্লোরিনেরটা কেন বেশি সেটাই জিজ্ঞেস করা হয়েছে। দেখো বেশি হওয়ার মূল কারণটা হচ্ছে, বেশি হওয়ার একমাত্র এবং প্রধান কারণ, ক্লোরিনের ক্ষেত্রে একটু দেখো চিন্তা করে, ক্লোরিনের শক্তি স্তর কয়টা? 3টা। এটা আমি ধরলাম কি? ক্লোরিন। ওকে, আর ধরলাম ফ্লোরিন। ফ্লোরিনের শক্তি স্তর কয়টা? ফ্লোরিনের শক্তি স্তর হচ্ছে 2টা। এ আমি ধরলাম ফ্লোরিন। ঠিক আছে? নাও দেখো ক্লোরিনের শেষের শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 7টা করে না? এখানেও 7টি আছে, ক্লোরিনেও 7টি, ফ্লোরিনেও দেখো 7টি। তাহলে এই যে এটা, ফ্লোরিনের ক্ষেত্রেও সেম। তোমাদের কি মনে আছে ইলেকট্রন আসক্তি জিনিসটা কি ছিল? ইলেকট্রন আসক্তি বিষয়টা ছিল বাইরে থেকে তুমি একটা ইলেকট্রনকে দিবে, বাইরে থেকে একটা ইলেকট্রনকে দিবে, তাতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হবে। একটু খেয়াল করে দেখো তো, বাইরে থেকে ইলেকট্রন যখন ক্লোরিনে দিতে আসতেছো, ক্লোরিনের শেষের শক্তি স্তরে ফাঁকা স্থান আছে বেশি। দেখো তো এই জায়গায় ফ্লোরিনের ঘনত্বটা কি বেশি না? ইলেকট্রনের ঘনত্বটা কি বেশি না? একটু চিন্তা করে দেখো তো। যদি একটু বলি, দেখো তো এটা কি বেশি ঘন ঘন লাগে না? এটা আরো কি বেশি ফাঁকা ফাঁকা মনে হচ্ছে না? এটা জায়গা বেশি, তাই না? এটা জায়গা কম, এটা একটু বেশি ঘিজিবিজি লাগতেছে, আর এটা কি বেশি ঘিজিবিজি লাগতেছে, এটা জায়গা কিন্তু বেশি। তার মানে হচ্ছে আমি যদি বাইরে থেকে ইলেকট্রনকে ইনক্লুড করতে চাই, বাইরে থেকে আমি যদি একটা ইলেকট্রনকে ইনক্লুড করতে চাই, সে কিন্তু এখানে ইলেকট্রন ঘনত্ব কম বলা যায়, তাই না?
ফাঁকা বেশি মানে কি ইলেকট্রন গিজিবিজি কম, এখানে ফাঁকা কম মানে কি ইলেকট্রন গিজিবিজি বেশি, ইলেকট্রনের ঘনত্ব বেশি। বাইরে থেকে যদি একটা ইলেকট্রনকে আমি এখানে আনতে চাই তাহলে সে কিন্তু বিকর্ষণ অনুভব করা এই ব্যাপারটা কিন্তু সে একটা অনুভব করবে না, খুব একটা কম করবে। কেন? কারণ এখানে ইলেকট্রনের ঘনত্ব কম, কম ইলেকট্রন জায়গা বেশি আছে, তাই সে কম বিকর্ষণ অনুভব করবে। ইলেকট্রন কি নেগেটিভ চার্জ না, তাহলে নেগেটিভ নেগেটিভ একে অপরকে কি করে বলো, একে অপরকে বিকর্ষণ করে, তাই তো? নেগেটিভ নেগেটিভ একে অপরকে বিকর্ষণ করে, তাহলে সে বাইরে থেকে আসার সময় সে কম বিকর্ষণ অনুভব করবে। অন দ্য আদার হ্যান্ড কি হবে দেখো তো, ফ্লোরিনের ক্ষেত্রে যেহেতু ইলেকট্রনের ডেনসিটি বেশি, ইলেকট্রনের ঘনত্বটা বেশি, ফাঁকা জায়গাটা কম, বাইরে থেকে তুমি যদি হচ্ছে ইলেকট্রনটাকে ইনক্লুড করতে চাও তাহলে কিন্তু সে একটা বড় সড়ো লেভেলের বিকর্ষণ অনুভব করবে। তার মানে বিকর্ষণ অনুভব করবে মানে কি, সে এই জায়গাটায় এই ইলেকট্রনটা এই জায়গাটা আসতে চাবে না। সো যার ফলে যেটা হবে, যার ফলে ফ্লোরিনের শেষ শক্তি স্তরে ইলেকট্রন অ্যাড করাটা তুলনামূলক কঠিন। কঠিন হয়ে গেলে কি হবে, আমাদের শক্তি নির্গমন কম হবে। শক্তি নির্গমন কম হওয়ার মানেই হচ্ছে কি ক্লোরিনের ইলেকট্রন আসক্তিটা কি হবে বলতো, ফ্লোরিন থেকে বেশি হবে। এটা হচ্ছে একদম সিম্পল অ্যান্সার।